হ্যালো বন্ধুরা, আজকে কিছু কমেন্টের আমি রিপ্লাই দিতে চলে আসলাম। যেটা ফেসবুকে আমাকে অনেকজন কমেন্ট করে বলে যে তোমাদের শিলিগুড়ি জায়গাটা কীরকম। তো দেখো, যার যার কাছে তার তার জায়গাটা ভালো। যেমন আমি যেরকম বলি, আমার কাছে আমার শিলিগুড়ি জায়গাটা খুবই ভালো, কিন্তু অনেকজনের কাছে আছে যে শিলিগুড়ি জায়গাটা নাকি তাদের নাকি ভালো লাগে না। তারা বলে যে শিলিগুড়ি জায়গাটাতে নাকি নেশাখোরটা বেশি, চোরটা বেশি এখানে। তা আমি তোদেরকে বলতেছি, ভাই, নেশাটা একটা এমন জিনিস না, যে এটা খালি শিলিগুড়িতে না, শুধু উত্তরবঙ্গেতে না, এটা বাংলাতে না, এটা সব জায়গায় আছে। সোশ্যাল মিডিয়া এখন খুললেই খালি একটাই দেখা যায় যে নেশাখোর, হিরোইন, ড্রাগস, গাঁজা, সব জায়গাতেই এটা হয়। তুমি যে খালি বলবে যে না এটা শিলিগুড়িতেই নেশার ভাগটা বেশি, না গো ভাই, এটা তোমাদের গ্রাম এলাকাও আছে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে আমরাও ভিডিওগুলো দেখি ভাই, যে কোথায় কোথায় কী কী নেশা হয়। তার মানে এই না যে শিলিগুড়িতে নেশাটা, হ্যাঁ তুমি এটা ঠিক বলেছো যে শিলিগুড়ির আবহাওয়াটা খুব মনোরম। হ্যাঁ, শিলিগুড়ির আবহাওয়াটা খুবই মনোরম, আর শিলিগুড়ির মানুষগুলো আসলে একটু পোল্ট্রি টাইপের, কারণ ওরা না বেশি গরম সহ্য করতে পারে না, ওরা বেশি ঠান্ডা সহ্য করতে পারে। হ্যাঁ, এটা ঠিক, এটা আমিও বলতেছি, কারণ আমার পক্ষে আমি দেখতেছি যে আমাদের এখানে বেশি যদি গরম হয়ে যায় তাহলে একদম মনে হয় গা মনে জ্বালা পোড়া করা শুরু করে যায়, আর বেশি ঠান্ডা হলে মনে হয় শরীরের মধ্যে একদম ঠান্ডাতে একদম মনে হয় বরফ জমে যাচ্ছে। এই কথা তুমি ঠিকই বলেছো। তার মানে এটা না যে তুমি বলবে যে এখানে নেশাটা বেশি হয়। আমি তো আমাদের গ্রাম সাইডের এলাকায় না নেশাটা না বেশি হয় আরও। তবে কিছু কিছু আছে, কেউ সবাইকে আমি বলছি না এটা, কিছু কিছু লোক আছে যে তারা কমেন্ট করে আমাকে বলে তোমাদের শিলিগুড়ি জায়গাটা বাজে জায়গা। দেখো, আমাদের শিলিগুড়ি জায়গাটা বাজে জায়গা না, সবার জায়গা সবার কাছে ভালো, যেরকম আমার কাছে আমার শিলিগুড়ি জায়গাটা ভালো। এখন তোমরা যদি বলবে যে না শিলিগুড়ি জায়গাটা আমাদের কাছে খারাপ, তোমাদের কাছে খারাপ লাগতে পারে ভাই, কিন্তু আমাদের কাছে ভালো ভালো। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি তোমাদেরকে বলবো, যারা বাংলাদেশ থেকে, যারা বাইরের থেকে আসে না, বাইরের থেকে আসে, যেমন বাংলাদেশ, অনেক জায়গার থেকে যারা আসে না, আগে না এই শিলিগুড়িতেই আসে না জায়গাটা পায়, তারপর না আদার্স অন্য জায়গায় যায়, ঠিক আছে? তাই জন্য বলো না শিলিগুড়ি জায়গাটা তোমার হতো না, কেউ না খারাপ বলো না। আর আমার কাছে ভাই আমার শিলিগুড়ি জায়গা সব থেকে বেস্ট। আমি নিজেকে গর্ব করি যে আমি শিলিগুড়ি জায়গাতে আমার জন্ম হয়েছে, আমি এখানকারই মেয়ে, এখানকারই বউ। তো এটা নিয়ে আমি আর কিছু তোমাদেরকে কথা বাড়াবো না। তো আমি এই কমেন্টটা তোমাদেরকে আমি রিপ্লাই দিলাম এই কারণেই, কারণ তোমরা অনেকজনই বলো যে আমাদের শিলিগুড়ি জায়গাটা নাকি নেশাখোর জায়গা, ঠিক আছে? তো নেশাখোর জায়গাটা, নেশা কিন্তু কম বেশি কিন্তু সব জায়গায় হয়, শুধু আমাদের শিলিগুড়িতে না। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমি কথাটা আমি খারাপ বললাম না ভালো বললাম, যে আমাদের শিলিগুড়ি জায়গাটাতে নেশাখোর বেশি না সব জায়গায়। হ্যাঁ, শিলিগুড়িতে হয়তো একটু নেশাখোরটা বেশি, কিন্তু সব জায়গায় নেশাখোরটা আছে। এই নেশাটা এমন না, আমিও চাই যে নেশা জিনিসটা বন্ধ হোক, ঠিক আছে? তো টাটা, আর কিছু তোমাদেরকে বললাম না। কিছু বললে তোমাদের আবার যদি ফাটে, তখন যদি আমাকে আবার যদি আমার কমেন্ট বক্সে এসে যদি হেগে মুতে দিয়ে চলে যাও, তোমাদের তো ভাই কোনো বিশ্বাস নাই, ঠিক আছে? তোমাদের কাছে তোমাদের জায়গাগুলো ভালো, ঠিক আছে? তোমাদের যে গ্রাম থেকে যে একজন বলেছে আমাদের গ্রামের জায়গাটা কত ভালো, আর এখন যদি তোমাদের গ্রামের জায়গায় যদি এক একটা নারী নক্ষত্র যদি বলা শুরু করি, তখন কেমন লাগবে? ওই জন্য না, আমাদের শিলিগুড়ি জায়গাটাকে কেউ বদনাম করো না। যার যার জায়গা তার তার কাছে ভালো। আমার জায়গাটা আমার কাছে ভালো, তোমাদের জায়গাটা তোমাদের কাছে ভালো, ঠিক আছে? টাটা, বাই বাই। সারাদিন কাজকর্ম করে শরীর হয়ে যায় ক্লান্ত, ইচ্ছে করে না যে কোথার থেকে একটু ঘুরে আসি, কিন্তু বর যখন ভালোবেসে কাছে ডাকে তখন শরীরে যত ক্লান্ত সব দূর হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি, আমি এই ছোট্ট ব্লগ ভিডিওটা করছি শিলিগুড়ির থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, এখন বাজে 8টা, আর বরমশাই চলে এসেছে কাজের থেকে, এসে চান টান করে উঠে চাটা খেয়ে একটু বিছনায় শুয়ে আছে। তখন বড় আমাকে বললো, আসো একটু বুকে মাথা রেখে একটু সারাদিন তো কাজকর্মে টাইম পাও না, এদিকে আবার ভিডিও তোমাকে এডিট করতে লাগে, ওটা করতে লাগে, একটু বুকের মধ্যে মাথা দিয়ে তো শুয়ে আছি, কিন্তু বর কোনো কথা বলছে না, ওই যে মোবাইল দেখছে। বরের এখন টাইমটা মোবাইল দেখানোর। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা না এখন না সত্যি অনেকটা দূর হয়ে গেছে এই মোবাইল এসে। কেন বলো তো? মোবাইলটা আসানোর পর এরকম হয়ে গেছে যে মোবাইলটাই সবার হয়ে গেছে জীবন সঙ্গী। শুধু আমার বলতে না, প্রত্যেকজনেরই ঘরে ঘরে এই অবস্থা হয়ে গেছে। তোমরাও একটু ভেবে দেখবে, মোবাইলটা হয়ে গেছে আমাদের জীবন সাথী। তো থাক, অত কিছু আর বলবো না। তো এদিকে দেখো, বরমশাই একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আমি এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, কেন রাতে 8টা বাজে, বাচ্চারা আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। তো এদিকে বরের সাথে একটু ইয়ার্কি ফাজলামিও করে নিচ্ছি, কারণ বর যেহেতু সারাদিন আমাকে টাইম দিতে পারে না, আর আমিও কিন্তু বরকে সেইভাবে টাইম দিতে পারি না। যেটুকু টাইম আমি দিই ওটুকু টাইমের মধ্যে আমার ভিডিও এডিট করতে লাগে, ভিডিও বানাতে লাগে, তো আমার টাইম হয়ই না। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে একটু টাইমটা বের করতে লাগে বরের সাথে একটু রোমান্স করার জন্য। তো যে বর একটু ভালোবেসে কাছে ডাকলো, কিন্তু কাছে ডেকে লাভটা কি? ওই যে উনি উনার মতন মোবাইল দেখছে, আর আমি ওই যে উনার বুকের মধ্যে এরকম করে শুয়ে আছি পাগলের মতন, আর মুখটা ভেঙাচ্ছি, আর বলতেছি কিসের জন্য গন্ধ আসতেছে, কিন্তু বরের মাথায়
শুয়ে আছি, কিন্তু এটুকু ভুলে গেছে যে আমি তো রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা আমার পুড়ে যাচ্ছে। দেখো কি অবস্থা, সত্যি কি বলবো, বলার আর কোনো আর ভাষা নেই। তো রাত এখন অনেকটাই হয়ে গেছে, তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার বরমশাই চলে যাবে সকালবেলা উঠে আবার ডিউটি। বরের যেটা ডিউটি সেটা বর ডিউটি করে, আর আমার যেটা বাড়ির ডিউটি সেটা আমি বাড়িতে ডিউটিটা পালন করি। আর এদিকে বরকে একটু বলতে, দেখো না আমার দাঁতগুলো না কালো হয়ে গেছে।